শুভ রবীন্দ্র জয়ন্তী সবাইকে। কাল 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী। আজ আমি আপনাদেরকে একটি কাহিনী শোনাব। চলুন শুনি। শ্রী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, কলকাতায়। এর ফলে ছোটবেলা থেকেই তার কাছে অনেক ঐশ্বর্য এবং টাকা ছিল। বাবা মার অনেক টাকা, তাই স্কুলে কেন পাঠাবে? স্কুলে পাঠালে বাজে ছেলেদের সাথে মিশতে পারে। তাই তারা একটি নির্ণয় করলো যে তারা তাদের সন্তানকে একটি গৃহশিক্ষকের কাছে পড়াবে। যতই টাকা থাক, টাকা দিয়ে তো খুশি ও ভালোবাসা কেনা যায় না। তিনি যাকেই ভালোবাসতেন, মা, বাবা, ছেলে, মেয়ে, দাদা, সবাই তার জীবন থেকে চলে যেত। হয়তো এই দুঃখই তার মহান হওয়ার কারণ হয়েছিল। তিনি অনেক জিনিস লিখেছিলেন, গান রচনা করেছিলেন, অনেক কিছু করেছিলেন। এসব ছাড়া তিনি ছবিও আঁকতেন, এত জিনিস করতেন যে আমরা বলে আর শেষ করতে পারব না। আমরা হয়তো আমাদের মায়ের আসল গুরুত্বটা বুঝতে পারবো না, কারণ তিনি আমাদের সাথে সারাক্ষণ থাকে প্রায়। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার মায়ের সাথে বঞ্চিত হয়ে গেছিলেন জন্মের পরে, কারণ জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির একটি এরকম নিয়ম আছে যে মেয়েরা একসাথে থাকবে এবং ছেলেরা একসাথে থাকবে, তারা কখনো যোগাযোগ করতে পারবেন না। তাই যে কদিনও তার মা তার সাথে ছিল পৃথিবীতে, আসলে কিন্তু তাদের কখনো সেরকম একটি মা ছেলের সম্পর্ক ছিল না। হয়তো তাই তিনি তার মায়ের জন্য এত গল্প লিখেছিলেন। আস্তে আস্তে তার লেখার মানেগুলি গম্ভীর হতে লাগলো। তার ফলে যখন ব্রিটিশ অর্থাৎ ইংরেজ তার লেখা দেখলো, তারা খুশি হয়, তাকে একটি নোবেল প্রাইজ দিল এবং তাকে একটু টাকাও দিল। ছোটোবেলায় রবীন্দ্রনাথের শিক্ষার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু এখন তিনি শিক্ষা ভালোবাসতেন। তাই তিনি নোবেল পুরস্কারের টাকাটা দিয়ে একটি স্কুল খুলল শান্তিনিকেতনে, যেটা এখন পুরো বিশ্বে পরিচিত। তিনি কিন্তু অনেক দিনই বেঁচে ছিলেন, আর তার মৃত্যু পর্যন্ত আমরা তাকে জেনে রেখেছি, আর এখনও তিনি আমাদের মনে বেঁচে আছেন। এই গল্পটি আমাদেরকে শেখালো যে ভালোবাসা কেনা যায় না এবং শিক্ষাই সবচেয়ে বড় অস্ত্র হতে পারে।